আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করছি। আমি মোটামুটি সবগুলো ভিডিওই সকালবেলা থেকে শুরু করি। মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় ভিডিও শেয়ার করতে, মানে ভিডিওটা শুরু করতে আর কি। তো এই তো আজকে সকালে নাস্তাটাও আমি রেডি করে নিচ্ছি। আমি রাত্রেবেলায় হচ্ছে টক দই, চিয়া সিডস, তারপরে ওটস এগুলো দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা সব ফল টল কেটে নিয়েছি। এটার মধ্যে আপেল, কাঠবাদাম কুচি, তারপরে হচ্ছে কিশমিশ কুচি, তারপরে আর হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসা হয়েছিল, যেহেতু তাই ড্রাগন ফল কুচি করে দিয়েছি। ড্রাগন ফল কুচি করে দেওয়ার কারণে আমার ওটসের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি সামান্য একটু মধু দিই, আমার হাজব্যান্ডারটাতে সাধারণত দিয়ে থাকি, আমারটাতে দিই না। আর হচ্ছে একটু কাঠবাদামের গুঁড়া দিই, এতে করে স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। আর হেলদি তো হচ্ছেই, হেলদি খাবার সাথে যদি টেস্টটাও হয় তাহলে তো হয়েই গেল, আর কিছুই লাগে না। আর এর সাথে হচ্ছে আমি ডিম সেদ্ধ করে নিই, তাহলে পরে ফুল পুষ্টিটা পাওয়া যায়। আর এই খাবারটা তো যারা ডায়েট করে তাদের জন্য বেস্ট একটা অপশন। তো এই তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে। আমি একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরের রান্না বান্না করে নিয়েছি। দুপুরের রান্নাটা একটু আগেই করেছিলাম। আমার চাচাতো দেবর এসেছিল, বাড়ি থেকে মাংস কিনে নিয়ে এসেছিল, মানে আমার শ্বশুরমশাই কিনে পাঠিয়েছিল আর কি। আমরা মাংসটা সাধারণত এলাকা থেকেই কেনার চেষ্টা করি। শহরে তো মাংস কিনতে গেলে আমার ভয়ই লাগে যে কিসের মাংস দিয়ে দিবে। দুপুরের জন্য আমি হচ্ছে ভেন্ডি ভাজি করেছিলাম, তারপরে ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, আর হচ্ছে ডিম ভুনা করেছিলাম, আর রুই মাছ ভুনা করেছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি। আমার দেবর তো খেয়ে খুবই প্রশংসা করছিল আমার রান্নার, বলছিল যে ভাবি আপনার রান্না অনেক মজা হয়েছে, বিশেষ করে মাছ রান্নাটা ওর খুবই পছন্দ হয়েছিল। তারপরেই তো আমি বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম। বিকালবেলা ঠিক না, এটা সন্ধ্যার সময়ের ভিডিও। কিছু কেনাকাটা ছিল। আমি আগেই বলেছি আমার নতুন সংসার, কেনাকাটা আমার প্রত্যেক দিনই করতে হচ্ছে। তো সেই জন্য প্রথমে আমি হচ্ছে একদম শুরুতেই গিয়েছিলাম স্বপ্ন থেকে আমার কিছু জিনিস কেনার ছিল। একটা ছোট্ট টক দই নিয়েছি, আমি বেশি নিইনি আগেই। আমার বাসায় যেহেতু বড় টক দই ছিল আর এটা ছোটোটা একটু দরকার ছিল, সেই জন্য নেওয়া। আর হচ্ছে সাথে একটা গোলাপ জল নিয়েছি, আমার গোলাপ জলটাও দরকার ছিল। আর হচ্ছে সাথে এই যে এই প্যাকেট দুধটা, আড়ংয়ের এই প্যাকেট দুধটাই আমরা খেয়ে থাকি আমার বাসায়। আমি কোনো কিছু খাওয়ার জন্যে বা আমার হাজব্যান্ড মাঝে মাঝে সেমাই পায়েস এগুলো খেতে চায়, ও পছন্দ করে, আমারও পছন্দ, তবে আমার থেকে ওর বেশি পছন্দ। তো সেজন্যই আর কি আড়ংয়ের এই প্যাকেট দুধটাই নেওয়া হয়, যেহেতু শহরে দুধটা ওভাবে পাওয়া যায় না। তবে যখন সুযোগ হয় তখন গ্রামের থেকে নিয়ে আসা হয়। তারপরেই তো আরও কিছু কৌটা কিনেছি। আমার কৌটা কেনা যেন শেষই হচ্ছে না আসলে। নতুন সংসার গোছাতে আসলে নতুন সংসার যারা শুরু করে তারা সবাই জানে যে একটা সংসারে কত কিছু দরকার হয়, বিশেষ করে রান্নাঘরে অনেক 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 জিনিসের প্রয়োজন হয়। আর রান্নাঘরের জিনিসের প্রয়োজন তো বলে শেষ করা যায় না। তো আমি হচ্ছে এই ছোট ছোট কৌটাগুলো নিয়েছি। এই ছোট কৌটাগুলো যে কি পরিমাণে উপকারী এটা ব্যবহার না করলে আসলে বলা যায় না। আমার যেহেতু মাত্র 2 জনের সংসার, তো খুব বেশি জিনিস আমার তো কিনতে হয় না, আমার খুবই অল্প মশলা কিনতে হয়। সেই জন্যে হচ্ছে আমি এই ছোট ছোট কৌটাগুলোই নিয়েছি। আর হচ্ছে এখানে আরও কয়েকটা কৌটা নিয়েছি। এই বাঁকা কৌটাগুলো হচ্ছে নিয়েছি আমি বিভিন্ন ধরনের স্ন্যাক্স রাখার জন্য, বিশেষ করে বিস্কিটস, চানাচুর এগুলো রাখার জন্য। আমার যেহেতু এগুলো পছন্দ তাই আমার হাজব্যান্ড একবারে বেশি করে নিয়ে আসে। একবার প্যাকেট খুললে আর সেটা এয়ারটাইট কন্টেনারে না রাখলে সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বাঁকা কৌটাগুলো আমার এই বিস্কিট চানাচুরের জন্য কিনেছি। আর ছোট ছোট যেই লাল মুখ দেওয়া বক্সগুলো এইগুলো নিয়েছি হচ্ছে মশলা রাখার জন্য। আর একটা কেক মোল্ড নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু আমার হাতের কেক অনেক অনেক বেশি পছন্দ করে, সেই জন্যে বারবারই বলছিল যে হচ্ছে তুমি একটা কেক বানানোর পাত্র কেনো, কেক বানাতে তোমার যা যা লাগে তুমি সেইগুলো কেনো, আর আমাকে কেক বানিয়ে দাও, আমার খুবই খেতে ইচ্ছা হচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, বেচারা যেহেতু এত করে কেক খেতে চাচ্ছে তো একটু কেক নিয়ে আসাই যায়। তারপর সব কিছু গোছগাছ করে নিয়ে আমি একটু চা বানিয়ে নিয়েছি সন্ধ্যার সময়, যেহেতু খাওয়া হয়নি। এটা সন্ধ্যার মোটামুটি একটু পরেই, এসার আগে দিয়ে হয়তো ভিডিওটা, ঠিক খেয়াল নেই আমার। আমি হচ্ছে চাটা না খেলে আমার সন্ধ্যার সময় খুব মানে আনইজি লাগে, ভালো লাগে না, একদমই অভ্যাস হয়ে গিয়েছে বলা যায়। তো তারপরে হচ্ছে চাটা খেয়ে নিয়ে আমি হচ্ছে মোটামুটি 8টা-9টার দিকে রান্না করে নিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবার রাত্রে। ও বলছিল যে হচ্ছে একটু সবজি দিয়ে খিচুড়ি করো, বাসায় কি সবজি আছে কিনা। বললাম হ্যাঁ সবজি তো অবশ্যই আছে।
বললো তাহলে একটু সবজি খিচুড়ি করো, সবজি খিচুড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে। তো আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু সে এত শখ করে খিচুড়ি খেতে চেয়েছে আমি খিচুড়ি রান্না করে নিই। আর সেদিন একটু বৃষ্টিও হচ্ছিল রাত্রের দিকে, বৃষ্টির মধ্যে তো খিচুড়ি অনেক 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 বেশি ভালো লাগে। বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশনটা জাস্ট পারফেক্ট। আমার তো বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছা হয়, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে সাথে একটু ঝিঙা দিয়ে চপ বানিয়েছিলাম। এই চপটা তো আমার হাজব্যান্ড খেয়ে খুবই প্রশংসা করছিল, বলছিল ঝিঙা দিয়ে আবার চপ কেমন হয়, আমি কখনো খাইনি, যদিও এটা খেতে খুবই টেস্টি। আর সাথে তো একদম কম্পালসারি সালাদ থাকবেই, সালাদটা ছাড়া আসলে খাওয়াটা জমেই না। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।